আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহফান ডিমটাস ওভারসিজ সেন্টার ম্যানেজার। আমাদের ইএফ অ্যালুমিনিয়াম ফরমার্কের যে স্টুডেন্ট আছে, তো মে মাসে যারা পরীক্ষা দেবে এদের ভিতর থেকে হয়তো বাছাইকৃত করে পরীক্ষা দেওয়া হবে। এখানে জুনিয়র অ্যান্ড সিনিয়র মিলে এখানে স্টুডেন্ট আছে। মূলত কথা আবার ভিডিও আমরা কন্টিনিউ ভিডিও করি এবং ভিডিও ছাড়ি। সেটা হলো আমরা পরিচিতির জন্যও ছাড়ি এবং মানুষের বোঝার জন্য ছাড়ি। আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। মূলত এরা কিন্তু লং টাইম এখানে ট্রেনিং করে। সিঙ্গাপুর বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যেতে গেলে যে ট্রেনিংটা করতে হয়, এটা কিন্তু এখন বর্তমান লং টাইম করা লাগে। এর জন্য অনেকে অনেক আইডিয়া নাই যে কতদিন করা লাগে বা কি করতে হয়। তা আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো একটাই, যা পরিচিতর বিষয় আছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক নতুন ছাত্র আছে যারা 1-1.5 মাস বা 5 দিন 10 দিন এরকম ভর্তি হয়েছে। এরা কিন্তু সব অ্যালুমিনিয়াম ফরমার্কের স্টুডেন্ট। মূলত এদের ভিতরে কিছু লোক আগে এই মাসে পরীক্ষা দেবে। তাদের উদ্দেশ্য আমার এই ভিডিও এবং কিছু কথা তাদের কাছ থেকে জানবো। কোন জেলা বাড়ি? কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম। কি নাম? মোহাম্মদ এমডি সবুজ রানা। এমডি সবুজ রানা। এত দেশ থাকতে সিঙ্গাপুর কেন ভাই? সিঙ্গাপুর কিন্তু অনেক কষ্টের দেশ। ত্যাগ স্বীকার করছি। ত্যাগ স্বীকার। সিঙ্গাপুরে কেউ থাকে রিলেটিভ? হ্যাঁ আছে, ভাই ব্রাদার আছে। যাই হোক, রিলেটিভ যায় এই কারণে, যাদের আইডিয়া আছে বর্তমান সিঙ্গাপুরে যাওয়া অনেক ডিফিকাল্ট। যাদের সিঙ্গাপুরের বিষয়ে আইডিয়া আছে তাদেরই যাওয়া উচিত, আর যাদের আইডিয়া নেই তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট। তোমার বাড়ি কোন জেলা? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোন থানা? মুন্সিগঞ্জ সদর। সদরে। সিঙ্গাপুরে কে থাকে তোমার? আমার ভাই। যাক, সে ভাই তো তোমাকে নিয়ে যাবে, তাই না? ধন্যবাদ। তোমার বাড়ি কোন জেলা? ফরিদপুর সালতা থানা। ফরিদপুর সালতা থানা। জি স্যার। কি নাম? মোহাম্মদ মামুন হোসেন। মামুন হোসেন। জি স্যার। সেন্টারে আসার আগে কি করা হতো? সেন্টারে আসার আগে আমাদের ওষুধের ফার্মেসি আছে, আমি সেখানে ওষুধ বিক্রি করতাম। ওষুধ। ওকে, ধন্যবাদ। আপনার বাড়ি কোন জেলা? আমার বাড়ি ফরিদপুর আলফাডাঙ্গা থানা। আলফাডাঙ্গা। আলফাডাঙ্গা। কত মাস রানিং ট্রেনিং? 5.5 মাস। 5.5 মাস। পরীক্ষা তো মনে হয় নিকট নাকি? জি। ওকে, ধন্যবাদ। আপনার? পঞ্চগড়। কোথায়? পঞ্চগড়। পঞ্চগড়। পঞ্চগড় কিন্তু বাংলাদেশের একা শেষ সীমানা, নিয়ার হিমালয় না নাকি? হ্যাঁ জি স্যার। এই অত দূর থেকে এই সিঙ্গাপুরের খবর কিভাবে পাওয়া হলো? এখানে স্যার আছে তো, স্যার আছে। আচ্ছা, তোমার বাড়ি? আমার বাড়ি ফরিদপুর ভাঙ্গা থানা। ফরিদপুর ভাঙ্গা থানা। ভাঙা থানা। জি। সিঙ্গাপুরে কেউ আছে এরকম? সিঙ্গাপুরে আমার ছোট ভাই থাকে। ছোট ভাই থাকে। জি। দেখেন, এদের ম্যাক্সিমাম সবাই রিলেটিভ থাকে, অর্থাৎ এদের মোটামুটি একটা আইডিয়া আছে যে সিঙ্গাপুরে গেলে এদের পরিস্থিতি কেমন হতে পারে বা এত টাকা খরচ করে গেলে এই টাকাটা ওরা কাভার দিতে পারবে কিনা। অবশ্যই এদের নলেজ আছে বলে এরা কিন্তু আসছে। আমরা সবসময় বলি, যাদের সিঙ্গাপুরি বিষয়ে যাদের নলেজ আছে বা যারা যেতে চান, তাদের নলেজ হলে তাদের যাওয়াটা ইজি। এবং আপনারা তো পুরনো হয়ে গেছেন, আপনারা হয়তো কিছুদিন পরে ভিতরে আপনারা পরীক্ষা দেবেন। আপনাদের জন্য থাকলে শুভকামনা। আর একটা বিষয়, যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে আমার বিশেষ করে কথা আছে, আপনারা ধৈর্য হারা হবেন না, ঠিক আছে? আপনার ধৈর্য সহকারে এখানে আসছেন, এই লাইন যুক্ত হবেন না। লাইন যুক্ত হলে কিন্তু পস্তাবেন। এখানে হলো ট্রেনিং করতে গেলে প্রথম থাকা লাগে কি? ধৈর্য। কারণ সেন্টার কিন্তু আরামের জায়গা না। বাড়ি খাইছেন, ঘুরছেন আরামে, আর আপনাদের এখানের থেকে, এই সেন্টারের থেকে আপনাকে সংগ্রাম শুরু। আপনার সিঙ্গাপুরে যে স্বপ্ন দেশ, কি আমাদের জন্য স্বপ্ন? আমাদের জন্য কি সিঙ্গাপুর স্বপ্ন দেশ? আমাদের জন্য কষ্টর দেশ। আমরা ওখানে কি করতে যাব? ওয়ার্ক পারমিট নিয়ে যাব। ওখানে যে কি করব? কাজ করব। আমাদের কি বসায় রাখে, কি আরামে রেখে আমাদের বসেরা টাকা দেবে? দেবে না। অবশ্যই আপনাকে টাকা কাজ করাইয়ে টাকা দেবে এবং বস আয় করবে। বসের এটা বিজনেস। আপনাদের মাথায় রাখতে হবে, আমি বিদেশ যাব কষ্ট করতে। আপনারা যদি মনে করেন যে আমি বিদেশ যাব কষ্ট করব না, টাকা আয় করব, তাহলে এই অপশন থেকে বিরত থাকা বেটার। যাদের কষ্ট করা অভ্যেস আছে তারা আসবেন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে এবং সিঙ্গাপুর যান। সিঙ্গাপুর কিন্তু এশিয়ার ভিতরে, আর মনে হয় এশিয়া না, বিশ্বের ভিতরে দুটো দেশের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়, সেটা হলো কোরিয়া অ্যান্ড সিঙ্গাপুর। ঠিক আছে? যাদের আইডিয়া নেই তারা এই বিষয়টা জানে না। আমার মোটামুটি আইডিয়া আছে। আমি সিঙ্গাপুরে কিন্তু প্রায় 13 বছর থাকছি আমি নিজেই। এই জন্য আমি
জিনিসটা যেভাবে ক্লিয়ার করে বলতে পারে, অনেকে এইভাবে পারে না। আসলে সিঙ্গাপুর সবাই বলে স্বপ্নর দেশ, আসলে আমাদের জন্যই স্বপ্নর দেশ না, আমাদের জন্যই কষ্টর দেশ। কারণ আপনার কষ্ট করে ওখানে টাকা আয় করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে সিঙ্গাপুরে যাব আমাদের কষ্ট মেনে নিতে হবে, কষ্ট করে কাজ করতে হবে। আর যে কষ্ট করতে ভয় পান তার এই জায়গা থেকে বিরত থাকা বেটার। একটা জিনিস মাথায় রাখেন, কিন্তু কষ্ট ছাড়া কিন্তু আপনার সফলতা আসবে না। পরিশ্রম না করলে তার কোনো সফলতা নেই। আছে দেখেন এক বাড়ি দুটো ছেলে আছে, কেউ পকেটে হাত দিয়ে ঘুরে বেড়ায় ভব ঘুরে, তার 1 টাকাও আনে। যে কাজ করে তারপরে তার ফ্যামিলি দেখে নির্ভরশীল আছে কি না? আছে। এই হলো সফলতা। আপনারা যারা যাবেন আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সবার শুভকামনা। এবং যারা এখানে ট্রেনিং করতে আসছে, আপনারা এখানে ধৈর্য সহকারে ট্রেনিং করবেন, ঠিক আছে? আল্লাহ আপনাদের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। এবং সবার জন্যে শুভকামনা, আবার বলতেছি শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।